7টা বাজে, প্রায় 7:30 বাজে, এখনো মার্কেট বন্ধ হয় খোলা। অথচ সরকারের নিয়ম আইন কানুন অনুযায়ী 6টা বন্ধ করার কথা। দেখেন সব দোকান খোলা। এই সরকারকে মানি। দেখেন বিআরটিসি মার্কেট বগুড়া, বিআরটিসি মার্কেট বগুড়া এবং এই থানা পিছনে থানা, মার্কেটের সাথে থানা। তাহলে তারা বসে বসে কী করে? সরকারের তো কোনো আদেশে মান না। তার মানে যে বিএনপির নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেউ মূল্যায়ন করে না, এটাই প্রমাণ করে। দেখেন কত দোকান খোলা। তাহলে এই দেশকে কে ভালোবাসে? যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাও তো ভালোবাসে না। এই যে ওয়াল, থানার পিছনে ওয়াল দেখেন, কিন্তু থানা পিছনে থানা দেখেন, ওয়ালে এই ওয়ালের মার্কেট দেখেন, সম্পূর্ণ মার্কেট খোলা। দেখেন বন্ধ হওয়ার কথা, বন্ধ হয়নি এখন। এখন ভাবনা করে দেখেন, চিন্তা করে দেখেন, এই জাতি এই দেশকে কত ভালোবাসে। দেশের জন্য কারো কোনো মায়া নাই, কোনো ছাড় নাই, মানুষের প্রতি কোনো স্নেহ মমতা ভালোবাসা কোনো কিছু নাই। এই যে সব মার্কেট খোলা। হ্যাঁ, প্রায় 7:30 8টা বাজতেছে। দেখ কিসের আইন কেন? কীভাবে জ্বালানি সাশ্রয় হবে? দেশের উন্নতির জন্য, উন্নয়নের জন্য সরকার বলে দিয়েছে বন্ধ করতে হবে। পুলিশকে যাতে, বগুড়া শহরের পুলিশ কী করে? সব সময় এই অবস্থা। হ্যাঁ, ডিসি, এসপি, থানার ওসি এরা কী করে? এদের কি বসে বসে খাওয়ার জন্য কি আমরা পাবলিকের বেতন দেয়? পাবলিকের ট্যাক্স থেকে বেতন দেওয়া হয়? হ্যাঁ, আমাদের ট্যাক্সে তারা চাকরি করে জীবিকা নির্বাহ করে, অথচ আমাদের সরকার তাকে নিয়োগ দিচ্ছে এগুলো দেখার জন্য, তারা দেখে না। আমি বলবো না সবগুলো পুলিশের ষড়যন্ত্র, পুলিশেরা এগুলো প্রশ্রয় দিচ্ছে। প্রত্যেক দিন যদি একটা টহল দিত তাহলে অবস্থা হতো না। 6টার মধ্যে দোকান করবো, দেখেন কত বাজে, 7:30 8টা বাজতেছে। এগুলো কি সরকার দেখে না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে বলছি যে আপনি এগুলি অ্যাকশন নেন। আপনি এইমাত্র ফোন দেন বগুড়াতে, এসপি সাহেব দিয়ে ফোন দেন, তুমি কী করতেছ? আজ কতদিন যাবত এই অবস্থা? প্রত্যেক দিন দোকান খোলা এই অবস্থা। 9টার আগে কোনো দোকান বন্ধ হয় না। প্রত্যেক দিন 9টার আগে কোনো দোকান বন্ধ হয় না। দেখেন আমি কতগুলো দোকান দেখাবো। হ্যাঁ দেখেন, পার্সের দোকান, হাটের দোকান, শুধু এই মার্কেটের অবস্থা। সামনে তো আরও। দেশকে কেউ ভালোবাসে না। অবশ্যই বগুড়ার এসপি, ডিসিকে বলবো, দেশ ও জাতির স্বার্থে আপনারা একটু আরামাইশ না করে চেয়ারে বসে বসে চেয়ার ক্ষয় না দিয়ে, পাবলিকের টাকার চেয়ারে ক্ষয় না দিয়ে দয়া করে উঠে চারদিকে তদারকি করে ধরুন, যাতে দোকান বন্ধ রাখে। প্রত্যেক দিন দেখবেন এটা। দেখেন সপ্তপদী মার্কেট, সাতমাথা, বগুড়া, এই যে সব দোকান খোলা। জুতার দোকান দেখেন, অ্যাডভার্টাইজ করতেছে। কত দোকান দেখাবো? এই দেখেন সপ্তপদী মার্কেটে ঢুকলাম, ও দোকান খোলা, দেদারসে ব্যবসা করতেছে। মোবাইল মেকানিক বেশি এখানে। দেখেন কটা দেখাবো? হ্যাঁ দেখেন কটা দেখাবো? যারা প্রশাসনে আসেন তারা কি ঘুম পাচ্ছেন না ঘোড়ার ডিম পাচ্ছেন? আপনারা ওঠেন প্রত্যেক দিন বগুড়া শহরে এই অবস্থা, তাহলে আপনারা কী করলেন? একদিন হলে তার দেখবেন যে 6টার আগে সব বন্ধ করে ফেলাইছে। আপনারা অপরাধ করে সরকারের দোষ দেন। হ্যাঁ এই দেখেন কত দোকান, মোবাইল দোকান। দেখেন সরকারকে এগুলো ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে মাননীয় তারেক সরকার, আপনি নিজে একটু আঙুলবাজি করেন, ইন্টারফেয়ার করেন, না হলে এগুলো হবে না। এগুলো অনিয়ম বন্ধ হবে না। বিদ্যুৎ ঘাটতি হবে, তেল ঘাটতি হবে, সব কিছু হবে। যাক, আজ শেষ করলাম। সকলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন।